আজকে এই প্রোডাক্টটা রিভিউ করব। এটা অনলাইনে এত দেখছি যে আমি এটা কিনে আনতে মানে বাধ্য হইলাম। তো এটা ৩ কালারের হয়, একটা গ্রিন, একটা পিঙ্ক, একটা ইয়েলো। তো গ্রিনটাই আই থিংক সুন্দর পিঙ্ক ইয়েলোর থেকে। দেন আমি গ্রিন কালারটাই নিছি। তো এটা ইন্ডাকশনের মতনই, কারেন্টে দিয়ে করতে হয়। কিন্তু ইন্ডাকশনের উপরে নিজের মন মতো সাইজ অনুযায়ী পাত্র বসানো যায়। কিন্তু এখানে এর নিজস্ব আলাদা একটা ননস্টিক স্পেস আছে। তো এটার নির্দিষ্ট একটা স্পেস আছে, এর মধ্যে আপনি মানে এই পরিমাণের থেকে বেশি কিছু রান্না করতে পারবেন না। কিন্তু ইন্ডাকশনে তো পাত্র বসিয়ে সেই অ্যামাউন্টে রান্না করে নিতে পারবেন। তো এটার সাথে এই পট থাকে, ননস্টিকের উপরে স্পেস থাকে, এখানে একটা স্টিমার থাকে, এখানে মোমোস বা যেকোনো কিছু সিদ্ধ করার জন্য আপনি দিতে পারেন, কোনো কিছু ভাপায় নিতে, বা আপনি ভাপা পিঠাও বানাইতে পারেন। আর উপরে একটা ননস্টিকের মতো ঢাকনা থাকে, যেটা পাতলা, ননস্টিকের ঢাকনা তো মোটা হয়। আর সাথে একটা প্লাগ থাকে কারেন্টে দেওয়ার জন্য। তো চলুন এটার উপরে রান্না করে দেখাই। এই যে আমি রান্না করতেছি। তো এটাতে ৩টা সুইচ থাকে, 1 স্টপ আর 2। তো 1 এ দিলে হালকা তাপ বের হয়, বা এটা লো হিট বলা যায়। আর 2nd এ দিলে হাই হিট। আর মাঝখানে রাখলে বা স্টপে দিলে এটার সুইচ অফ হয়ে থাকে, কোনো হিটই বের হয় না। তো এখানে আমি পাস্তা রান্না করে নিচ্ছি। পাস্তা নুডলসই মূলত রান্না করব, কারণ এটার স্পেস এতই ছোট, আর আমার বেবির জন্য রান্না করে নিব। তাছাড়া আই থিংক রান্না করা সম্ভব না, কারণ এটার স্পেস খুবই ছোট। যাকেই দেখছি সেই বলছে ছোট ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলির জন্য খুব ইনাফ, খুব ইনাফ। কিন্তু আমরা যেই ২-৩ জন আছি, আমাদের জন্য এটা যথেষ্ট না। তো এই পাস্তা নুডলসের জন্যই, তাও পাস্তা নুডলস রান্না করতে গেলে মানে নেড়ে শান্তি পাই না, এত ছোট। আর কিরকম আওয়াজে রান্না হচ্ছে তাও দেখিয়ে দেই, একটু আওয়াজটা শুনুন। তো আমি অ্যামাউন্টটা দেখিয়ে দিই কতটুকু পরিমাণে হয়েছে। এই যে এতটুকু পরিমাণে হয়েছে, আশা করি বোঝা যাচ্ছে যে কতটুকু পরিমাণ এটা। তো এটুকু করতে যাই অনেক কষ্ট হয়েছে নাড়তে যায়। তো সবাই বলে খুব ভালো, খুব ভালো। আমি ভালো খারাপ দুটোই বললাম। এখন বাকিটা আপনাদের ডিসিশন।